শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। জানেন না এটা? এই গরিবের শুনো শুনো মুনাজাত দিও, তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। এই গরিবের শুনো শুনো মুনাজাত। আমার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছো, কুত্তার চেয়ে নিকৃষ্ট তোর মৌত হবে, তোর দেশ ধ্বংস হবে, অর্থনৈতিক মন্দা, ভিক্ষাও খুঁজে পাবি না। ফ্রান্সের এই বেয়াদব ক্ষমতায় আসার পর থেকেই একটা না একটা শ্রোতানাতা ধরে মুসলমানদের বিরুদ্ধে আজে বাজে জিনিস করে, রাসূলের ব্যঙ্গ চরিত্র করে। আমার আল্লাহ বলেছেন, রাসূলের উপরে কথা বললেও তোর ঈমান নষ্ট হয়ে যাবে, আমল বরবাদ হবে। খেলা করে, দেখে মুসলমানদের হৃদয়ে কি অবস্থা। মুসলমান সারা পৃথিবীর আমরা একটা শরীর, আমাদের মধ্যে কোনো দলাদলি নেই। আমরা এক আল্লাহ বিশ্বাস করি, এক নবীকে মানি, এক কিতাব পড়ি, আমাদের মধ্যে কোনো দলাদলি নাই। এটা ভুলে যেও না। স্পেন আমাদের দেশ ছিল, স্পেনের ভব্যতা সভ্যতা মুসলমানদের হাতেই গড়ে উঠেছে। পুরা ইউরোপ যখন উলঙ্গ, কাপড় কিনতে জানতো না, তখন মুসলমানরা কাপড় পরা শিখিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসার মালিক কে আল্লাহ সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার খুশি না বেজার বেশি না কম আল্লাহ সব সময় আপনাদেরকে খুশি রাখুন আমরা যেন দুনিয়াতেও খুশি থাকতে পারি আখিরাতেও খুশি থাকতে পারি বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কে সভাপতি আমার পুরানো সাহাব ভাই আগে দাড়ি ছিল না এখন দাড়ি হয়েছে দাড়ি হলে একজন মানুষকে যে কত সুন্দর লাগে সেজন্য এখন যেগুলো আগে দাড়ি ছাড়া থাকতো এখন এইগুলো দাড়ি লাগায় ঘুরে নামাজ পড়ে না কিন্তু কি রাখে দাড়িটা এখন ইটস এ সিম্বল অফ ফ্যাশন টু বি ফ্যাশনিস্ট টু অল দ্য পিপল কিপিং বিয়ার্ড দাড়ি রাখছে একটু ফ্যাশনেবল হওয়ার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফ্যাশনিস্ট ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ নবীরা যা করেছেন সেটাই আদর্শ আল্লাহু আকবার এর চেয়ে সুন্দর দুনিয়াতে আর কিছু হতে আমার প্রিয় সাহাব ভাইয়ের আব্বা ছিলেন অনেক বড় জ্ঞানী একজন মানুষ সারা দিন কোরআন তাফসীর পড়তেন আর প্রশ্ন লিখে রাখতেন অনেক যে কোনো আলেম পেলেই প্রশ্ন জিজ্ঞেস করতেন তা আমি বললাম যে আপনি আমাকে এত পছন্দ করেন কেন কয় আপনার উত্তরগুলো সবগুলো আমার মন মতো হয় চলে গেছেন দুইজন ছিলেন কারীর শিহাব ভাইয়ের ভাই আর হাফিজের আব্বা এই দুইজন একসাথে চলতেন দুদু ভাই বর্তমান মেয়রের নানা দুদু ভাই হলো মামা দুদু ভাইয়ের বাপ দুদু ভাইয়ের আব্বা মোহাম্মদুল্লাহ সাহেব এই তিনজন স্টেজে বসে থাকতেন আমার দুই পাশে আল্লাহ তিনজনকে জান্নাতুল ফেরদাউস দান করেন আরেকজন ছিলেন মুআক্ষিরের আব্বা মোবারক সাহেব মকবুল সাহেব অত্যন্ত ভালো তাজবিদ জানতেন কোরআনের আল্লাহ তাকেও জান্নাতুল ফেরদাউস দান করেন এই মসজিদ কমিটি পুরোটাকে আল্লাহ কবুল করুন হাফিজের সাথে আমার হৃদয়ের সম্পর্ক হাফিজ বলেছে আপনাদের সবার সাথে আমার হৃদয়ের সম্পর্ক ভবের বেড় আমার হৃদয়ের একটি জায়গা আমি বাংলাদেশে একটা না এক জায়গাতে 21 বছর আলোচনা করছি 18 বছর করেছি একটা না বাকি 3 বছর আমি করতে পারিনি অনেক কথা অনেক ব্যথা সব বলবো আল্লাহর জান্নাতে ইনশাআল্লাহ দুনিয়াতে অনেক কথা বলা যায় না সাহাবায়ে কেরামও বলতে পারেন নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 ব্যাগ জ্ঞান নিয়েছি এক ব্যাগ জ্ঞান তোমাদেরকে দিয়েছি আরেক ব্যাগ জ্ঞান যদি দিতাম লাকুতিয়া হাদাল বালুম আমার কণ্ঠনালী শাসকরা কেটে ফেলে দিত সেজন্য আমি সেটা জনসমুদ্রে প্রকাশ করিনি তবে সেটাও দিয়ে গেছি
কিয়ামত পর্যন্ত কতগুলো নেতা পৃথিবীতে আসবে, ভালো আর খারাপ, সবার লিস্ট দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই লিস্টের ভিতরে বাংলাদেশও বাদ পড়ে নেই। সেই লিস্টের ভিতরে যে সমস্ত নেতার আন্ডারে 100 লোক থাকবে, সেই নেতার নামও উল্লেখ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। একটা হাদিস বর্ণনা করেছেন ফজর থেকে এশা পর্যন্ত, একটা হাদিস ফজরের পরে শুরু করেছেন মিম্বার থেকে নেমে, জোহরে আবার মিম্বার থেকে নেমেছেন, সুম্মা সাইদা আলাল মিম্বার, এরপরে আবার মিম্বারে উঠেছেন জোহর পড়ে, এরপরে আবার আসরের সময় মিম্বার থেকে নেমেছেন, সুম্মা সাইদা আলাল মিম্বার, এরপর আবার মিম্বারে উঠেছেন, এরপরে এশা। কয়টা হাদিস? একটা। সব বলে গেছেন কারা কারা আসবে, কার হাতে তৃতীয় মহাযুদ্ধ শুরু হবে। সেগুলো বলতে গেলে এখন আমার পিছনেও এমনি আছে, আমার পিছনে মাশাআল্লাহ। তো সেগুলো বললে এখন নেতারা চলে আসবে, নেতাদের। এই ট্রাম্পের কথাও এসছে হাদিসে। ট্রাম্প সিরিয়ার বংশোদ্ভূত, সিরিয়া থেকে গিয়েছে তার পরদাদা আমেরিকায়। আমেরিকা ইজ দ্য কান্ট্রি অফ ইমিগ্রেন্ট পিপল। চারিদিক থেকে লোক এসে আমেরিকাকে আবাদ করেছে, তবে প্রথম আমেরিকা আবাদ করেছে মুসলমান। সেই জন্য মুসলমানদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের জিহ্বা কেটে ফেলা দরকার। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। পৃথিবীর ইতিহাস মুসলমানদের ইতিহাস, পৃথিবীর ইতিহাস আদম আলাইহিস সালামের ইতিহাস, পৃথিবীর ইতিহাস নবীদের ইতিহাস, পৃথিবীর ইতিহাস নেককারের ইতিহাস। আমার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছ, কুত্তার চেয়ে নিকৃষ্ট তোর মৌত হবে, তোর দেশ ধ্বংস হবে, অর্থনৈতিক মন্দা, ভিক্ষাও খুঁজে পাবি না। ফ্রান্সের এই বেয়াদব ক্ষমতায় আসার পর থেকেই একটা না একটা সুতনাতা ধরে মুসলমানদের বিরুদ্ধে আজে বাজে জিনিস করে, রাসূলের ব্যঙ্গ চরিত্র করে। আমার আল্লাহ বলেছেন রাসূলের উপরে কথা বললেও তোর ঈমান নষ্ট হয়ে যাবে, আমল বরবাদ হবে। খেলা করে, দেখে মুসলমানদের হৃদয় কি অবস্থা। মুসলমান সারা পৃথিবীর আমরা একটা শরীর, আমাদের মধ্যে কোনো দলাদলি নেই। আমরা এক আল্লাহ বিশ্বাস করি, এক নবীকে মানি, এক কিতাব পড়ি, আমাদের মধ্যে কোনো দলাদলি নেই। এটা ভুলে যেও না। স্পেন আমাদের দেশ ছিল, স্পেনের ভব্যতা সভ্যতা মুসলমানদের হাতেই গড়ে উঠেছে। পুরা ইউরোপ যখন উলঙ্গ, কাপড় কিনতে জানতো না, তখন মুসলমানরা কাপড় পরা শিখিয়েছে। মুসলমানরা যখন আকাশ নিয়ে গবেষণা করত, তখন তারা লিভিং ইন কেভস, তারা গুহায় বাস করত। অতএব তুমি যে ফ্রান্সের প্রেসিডেন্ট, তুমি এমনি মুখে মাফ করে দেন, আমাকে বয়কট করো না, এগুলো না বলে তুমি মসজিদে গিয়ে ইমামের হাত ধরে তওবা করো। আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, তবে বেশি দিন বাকি নেই। আপনারা যারা ইসলাম নিয়ে খেলা করছেন, ইমাম মেহেদী গলায় গামছা লাগিয়ে কুত্তার মতো পিটিয়ে মক্কার দিকে নিবে সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। যা কিছু আমরা পড়ি সব শিখিয়েছেন কে? আল্লামাল ইনসানা মা লাম, মানুষ যা জানতো না সবকে শিখিয়েছেন। অতএব যেই জ্ঞানই তিনি দেন সেটা হলো কোরআনের জ্ঞান। আপনি ইতিহাস বলেন, ম্যাথমেটিক্স বলেন, সোশিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, হোয়াট এভার সাবজেক্ট ইউ নেম ইট, যা সাবজেক্ট আমরা বলতে পারি সব কোরআন থেকে এসেছে। যত স্যাররা এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। এসেছেন খেটে খাওয়া মানুষ, এসেছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক প্রফেশনালস, এসেছেন যুবক কিশোররা, যারা আমাকে খুব ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। তবে যারা বয়সের একটা প্রান্তে গেছেন, যারা তো ভালোবাসেনি, তাদের দাম তো সবচেয়ে বেশি। মায়েরা, পর্দার আড়ের মায়েরা বিভিন্ন জায়গায় বসে আছেন, ভালো অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি। কারণ আপনারা জানেন এটা একটা দোয়ার মাহফিল হিসেবে হাফিজ আমাকে আনছে। এখন আজকে এখানে কালীগঞ্জ থেকে লোক চলে আসছে, কেমনে জানি শুনে, ওদিকে সারসা থেকে আসছে, অনেক দূর থেকে আসছে। যারা এসছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমার আগে কথা বলেছেন, তুমি বলেছো এখানে যিনি ইমামতি করেন
অনেক বড় একজন আলেমের সন্তান, মাওলানা আব্দুল বারী হাফিজাহুল্লাহ, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, আমারও ওস্তাদ সমতুল্লাহ আলেমে দিন। তিনি যখন থেকে মাদ্রাসায় পড়ান তখন আমার জন্ম হয়নি। আব্দুল বারী সাহেবের সুযোগ্য সন্তান, আল্লাহ তার আলোচনাকে কবুল করুন। আলোচনা করেছে হাবিবুর রহমান, অত্যন্ত সুন্দর পড়ে, কিন্তু দাড়ি কম হওয়ার কারণে বড় জায়গায় যেতে পারে না। ও দাড়ি দূর থেকে দেখাই যায় না, মানুষে মনে করে এটা পুচকা সোয়াল কিতা কবে। এখন আমাদের দেশে তো দাড়িটা একটা ফ্যাক্টর, অবশ্য এখন দেখি যে কাতারেও ফ্যাক্টর, কাতারেও বাছাই হয়েছে, কয় তোমার দাড়ি উঠে নেই, তুমি ছোট মানুষ। 2 ছেলের বাপ আর কি দাড়ি উঠে নেই, ভালো বলে, ভালো তেলাওয়াত করে, আল্লাহ তার আলোচনাকে কবুল করুন। রবিউল আমার অত্যন্ত স্নেহের, রবিউল এসেছে এখানে, সে বড় বড় মাহফিলগুলো সামলায়। মোজাম্মেল কথা বলেছে, অত্যন্ত ভালো হাফেজ, আপনাদের এই মসজিদে 15 বছর 18 বছর একটানা তারাবি পড়িয়েছে, চিনেন তো আপনারা। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, তার দাওয়াতের ক্ষেত্র আরো প্রশস্ত করে দিন। বাংলাদেশের যত আলেম আছেন কথা বলেন, বিশেষ করে আমার অত্যন্ত আদরের মিজান, আমার আদরের হামজা, আমার আদরের আলামিন, আমার আদরের বেলালি, নাসিরউদ্দিন হেলালি, যত ছেলেরা আজকে কোরআনের ময়দানে কথা বলে, আপনাদের পাশে থাকে এনাম, যত ছেলে কথা বলে, মনোহর হোসেন মোমেন আছে আপনাদের সাতক্ষীরাতে, সারা বাংলাদেশের মামুনুল হক আমি অত্যন্ত পছন্দ করি, সুন্দর কথা বলে, খালেদ সাইফুল্লাহ ইউবি, হাফিজুর রহমান, তারপরে এনায়েতুল্লাহ আব্বাসী, এরা সবাই কোরআনের কথা বলে। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা হারিয়েছি লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লামা শফি রাহিমাহুল্লাহকে, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তিনার যে ইলমি খেদমত তিনি করে গেছেন, আল্লাহ সেটাকে কবুল করুন। আর আমাদের হৃদয়ের যে মানুষটির কারণে লক্ষ লক্ষ ছেলে ওয়াজ শিখেছে, ওয়াজের ময়দানে আছে, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, কয়টা অক্ষর মুহাম্মদে? কয়টা? এই তো কয়টা? তো 4টা কই লাগে? মুহাম্মদ, খেয়াল করেন কয়টা অক্ষর? 5টা। মধ্যখানে তাসদীদ। আল্লাহর নামে কয়টা অক্ষর? আল্লাহু, কয়টা? 5টা। আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না, কিন্তু আল্লাহ জাল্লা শানহু বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, নিজের অনেকগুলো সিফতি নাম তিনাকে উপহার দিয়েছেন, এত বেশি ভালোবাসেন। আমরা রুকুতে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, আর আল্লাহ বলছেন, হে নবী আপনাকে যে চরিত্র দিয়েছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বিল মুমিনিনা রাউফুর রাহিম, আপনি মুমিনদের জন্য সবচেয়ে আপন, সবচেয়ে দয়ালু। হারিসুন বিল মুমিনিন, হারিসুন মানে পাহারাদার। হাফিজের ছেলের নাম আমি রাখেছি হারিস। এই তো বাপের মতো হয়েছে, তবে বাপে একটু কমাইছে, ও কমাইতে পারে নাই। কমায়ও না, 18 বছর পর্যন্ত কমানোর দরকার নাই, শুধু খাইতে থাকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কয়টা নাম আল্লাহ উপহার দিয়েছেন, অন্য কোন নবী আলাইহিস সালামকে এত দেন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে আল্লাহ বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, অন্য কোন নবীকে এইভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেন নেই। তবে নবী আলাইহিস সালাম প্রত্যেক নবীকে অত্যন্ত বেশি মর্যাদা দিতেন, সুবহানাল্লাহ বিহামদিহি। যেমন তিনি জমজম খাওয়ার সময় দাঁড়িয়ে যেতেন, লিতাযীমে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের সম্মানে তিনি দাঁড়িয়ে যেতেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি বলতেন, বুখারীর বর্ণনা, ইবনে যাবিহাতাইন, আমি 2 যাবিহের সন্তান। এক যাবি হলেন আমার প্রিয় পিতা আব্দুল্লাহ, আরেক যাবি হলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন,
জিন ওনার সূরা ফাতিহার ভিতরে পেশ লাগিয়ে দিচ্ছে। জিনের কণ্ঠ চেপে ধরলেন, চেপে ধরে নামাজ শেষ করলেন আর বললেন, আমার প্রিয় ভাই সুলাইমান আলাইহিস সালাম যদি দোয়া না করতেন আমি তোরে মেরেই ফেলতাম। শুধু আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের তাজিমে আজকে আমি তোরে ছেড়ে দিলাম। কি মর্যাদা, কি তাওয়াদু, কি বিনয়! বিনয় মানুষকে বড় করে। মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তাকে আকাশের মতো তুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মহিলা আসলে তিনি দাঁড়িয়ে যেতেন, যতক্ষণ প্রশ্ন করতেন দাঁড়িয়ে থাকতেন, নিচের দিকে তাকিয়ে থাকতেন। কোনো কিছু চাইলে সেটা যদি দিতে না পারতেন বলতেন আরো চান, সেটা না থাকলে আরো চান। কিছুই যদি দিতে না পারতেন, কোনো ভিক্ষুকের যদি ছেঁড়া কাপড় থাকতো তার গায়ে থেকে ছেঁড়া কাপড়টা নিয়ে রাসূল সেলাই করে তাকে বিদায় করে দিতে। বিদায় করতেন না, যেটা আছে যেটা নাই সেটার জন্য বলতেন আরেকটা চান, এটা আমার কাছে নাই, কিন্তু বিদায় করে দিতেন না। নিজের মেয়ে যখন আসতেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে যেতেন, মেয়ের কপালে চুম্বন খেতেন, নিজের জায়গায় মেয়েকে বসিয়ে নিজে পাশে বসতেন। এইভাবে মেয়েদেরকে ইহতিরাম করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছরের জীবন, কত বছর? নবুয়তের আগে 23 বছর, পরেও 23 বছর। নবুয়তের আগে 23 বছর বলছি, হেলফুল ফুজুল তিনি গঠন করলেন, বয়স তখন 17 বছর। 17 থেকে 40 কত বছর হয়? কত বছর? নবুয়তের পরে কত বছর? 23। 17 বছর থেকে 23 বছর চেষ্টা করলেন, কোরআন ছাড়া কারো শান্তি আনতে পারলেন না। বরং নিজের মন এতটা অশান্ত হয়ে গেল, নিজের ঘর ছেড়ে তিনি হেরা গুহায় আশ্রয় নিলেন। কোন মানুষ যিনি জীবনে একটাও মিথ্যা কথা বলে না, জীবনে কারো আমানত খেয়ানত করে নাই, জীবনে কাউকে কখনো গালি দেন নাই, জীবনে কখনো পায়ের উপর পা তুলে বসেন নাই। এই যে বসে না, আমাদের দেশে পান্ডা নেতাগুলো এরকম বসে বেশি দেখবেন, কোনখানে গেলেই এমনি করে থাকে। হাসিচ্ছ? বেয়াদব, তুই পা তুলে বসস কেন? কিছু এথিক্স আজকে জেনে যাব, আল্লাহ তৌফিক দান করুন। এগুলো আমরা করব না, আমার রাসূল করেননি। যখনই বসতেন গোলামের মতো বসতেন, এক পা ভাঙা আরেক পা উঠানো, গোলামের মতো বসতেন। লোকেরা বলতে ইয়া রাসূলুল্লাহ এভাবে গোলামরা বসে? তিনি বলতেন আনা আব্দুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সকল সিদ্ধান্তের উপর আমি বান্দা খুশি হয়ে গেছি। কার গোলাম? কার গোলাম? এই মাথা যেন আর কারো সামনে নত না হয়। আমার হিন্দু ভাইয়েরা, এক আল্লাহকে না চিনার কারণে লক্ষ লক্ষ দেবীর সামনে মাথা নত করতে হয়, আর আমরা এক আল্লাহকে সেজদা দেওয়ার কারণে দুনিয়া সবাই আমাদের সামনে মাথা নত করে। আপনি আল্লাহকে সেজদা দিবেন, সারা দুনিয়া আপনাকে কুর্নিশ করবে। আর আল্লাহর সেজদা যদি ভুলে যাও, সারা দুনিয়া তোমাকে সেজদা দিতে বাধ্য করবে। পার্লামেন্টে যায় এমনি করে, আর পার্লামেন্টে গিয়ে এমনি করস কেন? মাটি দিয়ে একটা জিনিস বানিয়েছে, নাম কি? সবার মুখস্থ। এই কয়দিন আগে গেল যে, এটার নাম কি? শরম লাগিচ্ছে? আপনাদের জি টিভি তো মাশাআল্লাহ খেদমত এবার খুব করেছে। জি টিভি সব সিরিয়ালে দুর্গা পূজার বিশাল ফিরিস্তি মানুষকে মুখস্থ করাচ্ছে। মা দুর্গা নৌকায় করে এসেছে, গিয়েছে কিসে করে? এসেছে নৌকা করে, গিয়েছে কিসে করে? আরে কও না।
গিয়েছে পানি খেয়ে। দুর্গাকে গালি দেয়া কোরআনে নিষেধ, কোন দেবদেবীকে গালি দেয়া জায়েজ। কার কথা? লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ছাড়া অন্য কোন দেবদেবীকে ডাকে তোমরা তাদেরকে গালি, তাহলে তারা ভুলবশত অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। তোমার আল্লাহ পেতে ইচ্ছা করে না? কিন্তু ভাইরা, হিন্দু ভাইরা, আপনাদেরকে বলছি, ও সবচেয়ে বদতর ইনসান হ্যায় যারা ভূত পেতনির পূজা করে, এরা সবচেয়ে খারাপ মানুষ পৃথিবীর। আমি একজনের সাথে প্রোগ্রাম করেছি, ওনাকে আমাদের দেশের অনেক হুজুররা কাফেরও বলে। বলেন তো কে? কিরকম মুখস্থ মানুষের দেখেন। মিজানের কে আর কেউ কাফের বলে নাকি? কই থেকে আন্দাজে? যাই হোক, তিনি অনেক বেশি লেখাপড়া করেছেন। তিনার কাছে হিন্দুদের 7টা কিতাব, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, তারপরে কি বাইবেল বুঝে হিন্দু গীতা, আল্লাহ হেদায়েত করুক, এই 7টা কয়ে ফেলছে। এই 7টা কিতাবের 7জন পিএইচডি হোল্ডার তিনি রাখেন। শ্লোকগুলো নেন, মুখস্থ করেন, মানুষের সামনে বলেন। তো এই কিতাবগুলো হিন্দু ভাইদেরকে পড়তে দেয় না ঠাকুররা। ঠাকুররা বলে যে ওই কিতাব ধরলে তুই আর পাক থাকবি না, তুই নাপাক হয়ে যাবি। ওই কিতাব শুধু আমরাই ধরো। আমাদেরও অনেক হুজুর আছে কয় কোরআন শরীফ ধরো না, কোরআন শরীফ শুধু হুজুরদের জন্য। তো কোরআন শরীফ না ধরলে তুই নামাজ পড়স কেন? কোরআন শরীফ ছাড়া কি নামাজ হয়? কথা বলেন না কেন? তো কোরআন শরীফের ব্যাখ্যা পড়তে নিষেধ করে। এরা কোরআনের বন্ধু না। আমরা কোরআন শরীফের ব্যাখ্যা পড়বো, রাজি আছি তো? অর্থ পড়বো, রাজি আছি তো? এখন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআন শরীফের কয়বার আসছে? 4 বার আসছে। ঠিক, নাম হিসেবে কয়বার? 4 বার। আর এমনি আয়াত হিসাবে রাসূলকে বাশিরা, নাযিরা, নবী, রাসূল, কুল, এইভাবে রাসূলের উল্লেখ এসেছে 450 বার। আর নাম হিসাবে মুসা আলাইহিস সালামের নাম এসেছে সবচেয়ে বেশি। মুসা আলাইহিস সালামকে বলা হয় এটা মুসার কিতাব, কারণ সূরা বাকারা থেকে নিয়ে বাকারার এই গরুর যে ভেজাল, এটা কার সাথে হয়েছে? যত ভেজাল সব কার সাথে? আবার সোয়ার দিয়া মানুষ মেরে ফেলেছে। কোন মানুষ? এখন থাকলে এই যেটা সালামকে কইছে জঙ্গি, এটারে এক সোয়ারে মেরে ফেলেছে। বেটা, তোর নাম জিয়াউর রহমান, তুই কস সালাম হয়েছে জঙ্গিদের চিহ্ন, তুই আসল জঙ্গি, তুই বেয়াদব। তোরে গর্দানা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া উচিত। বাংলাদেশের ইউনিভার্সিটিতে তো চাকরি হওয়া উচিত না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত মূর্খগুলোকে চিনার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটনা সংঘটিত হয়েছে ৪৫,০০০-এর বেশি। এটা বলেছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নাসরুত্তিব ফি হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটিতে নাসরুত্তিব ফি হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবচেয়ে এই যুগের সবচেয়ে অথেন্টিক যে বইটি আর রাহিকুল মাখতুম, এটা মোবারকপুরি লিখেছেন। এটাতে অধিকাংশ রেফারেন্স তিনি সিরাতে সরওয়ার আলম থেকে অনেক রেফারেন্স তিনি নিয়েছেন। যিনার কিতাবের নাম বললাম, ওনাকেও আমাদের দেশে অনেক গালিগালাজ করে। খবরদার, না জেনে কাউকে গালি দিবেন, নিজের আমল সব ওনার আমলে গিয়ে উপস্থিত হবে। না জেনে কাউকে গালি দেয়া জায়েজ, জেনে বোধহয় দেয়া জায়েজ আছে। গালি দেন কেন? গালি কেন দেন? টুপি দাঁড়ি যার মুখে আছে তাকে গালি দেব না। আজকে ওয়াদা করব, রাজি আছি? রাজি আছি? মসজিদে আমার যে ভাই এসেছে, সে আমার ভাই, সে আমার কি? যেই দলই করুক, তাকে আমি গালি দেব না। তবে সে যদি কোনো জুলুম করে, আল্লাহ বলছেন তার জুলুমটা প্রকাশ করে দাও। কোনো জুলুম যদি সে করে। এখন আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 5টা অক্ষর কেন হলো? ইসলামের আরকান কয়টি?
5টি। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিয়ামতের প্রশ্ন কয়টি? 5টি। মানুষের সমস্যা কয়টি? কয়টি? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা কয়টি? 5টি। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন রবিউল আউয়ালে, চলেও গেলেন রবিউল আউয়ালে। রবিউল মানে হলো বসন্ত, আউয়াল মানে হলো প্রথম। রাসূলকে দিয়েই প্রথম বসন্ত শুরু, রাসূলকে দিয়েই চির বসন্তের দেশ জান্নাত আল্লাহ খুলে দিবে। বসন্তে জান্নাতের ঋতু একটা, কয়টা? সে ঋতুর নাম কি? বসন্তের ইংরেজি কি? স্প্রিং। বসন্ত, বসন্তে কি হয়? চারিদিকে ফুল ফুটে, পাখিরা গায়, না গরম না ঠান্ডা। এখন আমরা সেই ঋতুটা উপলব্ধি করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি অনুসরণ করে, নবুয়তের আগেও পবিত্র, পরেও জীবনে এমন কোনো কাজ নাই যে কাজের জন্য তিনাকে দুঃখ করতে হবে। সকল নবীর জীবনে এমন একটা কাজ আছে যেটার জন্য তিনি দুঃখ করবেন। একটা বড় হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হবে। পেরেশান হয়ে সবাই চলে যাবে আদম আলাইহিস সালামের কাছ থেকে। ইয়া আদম, আল্লাহ তো আজকে কাহার রূপ ধারণ করেছেন, আপনি আমাদের প্রথম পিতা, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য কিছু বলেন। তিনি বলবেন, আমি জান্নাতে আল্লাহ বলেছিলেন গাছের কাছে যেও না, আমি গিয়েছি, ফল খেয়েছি, আজকে জানি না আমার সাথে কি আচরণ হয়, আজকে আমি আমাকে নিয়েই ব্যস্ত আছি, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। তিনার কাছে যাওয়ার পরে তিনি বলবেন, আমি আমার ছেলেকে বলেছি ওর কাম্মানা, আমার সাথে নৌকায় আসো। আল্লাহ বললেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের সন্তান নয়। নবীর পরিবারে জন্মগ্রহণ করার পরেও যদি কেউ কালেমা না মানে, কোরআন না মানে, আল্লাহর কিতাব না মানে, সে নবীর পরিবারভুক্ত হতে পারে না। আমাদের পরিবারে এরকম লোক আছে না নাই? শিখে নেন, লাইসা মিন আহলিক, তোমার পরিবারের নয়। কে বলছেন? আল্লাহ। তিনি বলেন, ইন্না ইবনি মিন আহলি, ও আল্লাহ, হি ইজ মাই সন, হি ইজ ফ্রম মাই ফ্যামিলি, হি ইজ পার্ট অফ মাই ফ্যামিলি, হি ইজ মাই প্রজনি। আল্লাহ বলছেন, শাট আপ, হি ইজ নট বিলংস টু ইওর ফ্যামিলি, সে তোমার পরিবারের নয়। সে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি বলবেন, এখন আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন আমি জানি না, তোমরা সবাই চলে যাও সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের কাছে। ইউনূস আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি বলবেন, আমি রাগ করে আমার এলাকার লোকদেরকে ছেড়ে আল্লাহর পারমিশন ছাড়াই নৌকায় উঠেছি, সেই নৌকা ডুবে। নৌকা ডুবছে না, সেই নৌকা ভারী হওয়ার পরে তারা লটারি করলো কার নাম উঠে। নাম কার উঠছে? ইউনূস আলাইহিস সালামের। বা সিদ্ধান্ত হলো তাকে নদীতে ফেলে দাও, অন্ধকারে তো আর দেখা যায় না, নদীতে ফেলে দাও। নদীতে হা করেছিল তিমি, যখনই ফেলছে পেটে চলে গেছে। পেটের ভিতরের গরম বাহিরের চেয়ে 40% গরম পেটে বেশি। পেটের ভিতরের গরম, নদীর নিচের গরম, রাতের অন্ধকার, ভিতরের অন্ধকার, জুলমাতিল লাইল। 3 জুলমাত থেকে তিনি চিৎকার করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বান্দা যতই ভুল করুক, গোলাম যখন কেঁদে দেয়, ভুল স্বীকার করে, সাথে সাথে আল্লাহ জাল্লা শানুহু মাফ করে দেয়। স্বীকৃতি দিতে হবে তাওহীদের স্বীকৃতি। কিসের? শিরক যেন চৌহদ্দির মধ্যে না ঢুকে। আত্মীয়ারাতু মিনাশ শিরক, কুলক্ষণ সুলক্ষণ শিরক। ইন্ডিয়ান বিভিন্ন টিভির বদলতে আমাদের দেশের সমানে শিরক ঢুকছে। কয় তোর মাথায় হাত দিয়ে বলছি এটাও শিরক। মাথায় হাত দিয়ে বলবা কেন? বোর কসম, খাওয়ার কসম, এগুলো শিরক। এই অন্যের কসম, কসম খেতে হবে একমাত্র কার? আল্লাহ। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক।
আল্লাহ ছাড়া কারো নামে কেউ কসম খেলো, সে শিরক করলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সব গুনাহ মাফ, কিন্তু শিরকের গুনাহ মাফ। যতক্ষণ শিরক না করবেন, শিরক থেকে মুক্ত না হবেন, ততক্ষণ শিরকের গুনাহ মাফ হয় না। তিনি বললেন, ইউনূস আলাইহিস সালাম বলেন, আমি জানি না আমার আজকে কি অবস্থা হয়, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন, আমি সুস্থ ছিলাম, আমার পিতা ধর্মমন্ত্রী, নমরুদের ধর্মমন্ত্রী আজর যখন আমাকে বলল মেলায় চলো, আমি বললাম ইন্নানি সাকিম, আমি অসুস্থ। আমি কি অসুস্থ। ফানাজারা নাজরাতাম ফিন নুজুম, আমি তারার দিকে তাকালাম। কেন তারার দিকে তাকালেন? ওই সময় অ্যাস্ট্রোলজি অর্থাৎ তারকা নিয়ে যে সমস্ত জ্ঞান, এটার প্রভাব ছিল খুব বেশি। তারার দিকে তাকায় কথা বললেই তারা বলতো সত্য বলছে। এই জন্য তিনি কোন দিকে তাকালেন? তারার দিকে তাকান আর বললেন তিনি অসুস্থ। শরীরভাবে তিনি অসুস্থই ছিলেন, কারণ পিতা মুশরিক, পরিবার মুশরিক, সারা দেশে শিরিক চললে একজন তৌহিদবাদী কখনো সুস্থ থাকতে পারে? কিন্তু শারীরিকভাবে তিনি এরকম অসুস্থ ছিলেন না। আরেকটা কথা তিনি বলেছিলেন, সারা রাদিয়াল্লাহু আনহাকে যখন নিয়ে মিশর দিয়ে আসছিলেন, তখন মিশরের যে শাসক সে ছিল চরিত্রহীন, লম্পট। যে কোনো লোককে যখন দেখতো বউ নিয়ে যাচ্ছে, যদি পরিচয় দিত বউ, লোকটাকে মেরে ফেলতো আর বউটাকে সে ব্যবহার করতো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছে সাথে কে? তিনি বলেছেন আমার বোন। তিনি কি বোন? বউকে বোন বলা যায় না? যায়? আস্তে কথা কন। বোনকে তার বিয়ে করা যায় না। আপন বোন হলে বিয়ে করা যায় না, কিন্তু যে কোনো মা আমাদের বোন হতে পারে, ঠিক কিনা? শরীরভাবে তো এটার কোনো ভুল নেই। কিন্তু তিনি বলেছেন, সারাকে নিয়ে গেলেন রুমের ভিতরে। বিশ্ব সুন্দরী ছিলেন সারা রাদিয়াল্লাহু আনহা, ইসহাক আলাইহিস সালামের মা। কার মা? ইসহাক আলাইহিস সালামের মা। আর ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম বলেন হাজেরা। কি নাম? এটা জেনে রাখবেন। এখানেই খ্রিস্টানদের সাথে আমাদের দ্বন্দ্ব। খ্রিস্টানরা বলে না, সারার ঘরেই ইসমাইল আলাইহিস সালাম হয়েছিলেন, কিন্তু কোরআন এবং হাদিস বলে যেটা কোরআনে আসছে সেটাই হলো আসল, ঠিক কিনা? যেমন সাফা মারওয়াতে যখন সাই করবেন, আগে কোনটা? আগে সাফা। ইন্না সাফা ওয়াল মিন শাআইরিল্লাহ। আগে সাফা, তারপরে মারওয়া। তো তিনি বললেন, সাইয়েদনা সারা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহা তিনাকে নিয়ে গেল বিশ্ব সুন্দরী। তিনি, ওই শয়তান হাত বাড়াচ্ছে আর তিনি দোয়া করলেন, আল্লাহ আমার ইজ্জতকে আমি হেফাজত করেছি, কোনো বেয়াদবের হাতে আপনি আমার ইজ্জতকে নষ্ট হতে দিয়েন না। আস্তে করে তার হাতে কম্পন শুরু হলো, হাত অবশ হয়ে গেল, হাতে কোনো খবর নাই। সে গিয়ে বলল, সারা আমি তোমার গায়ে হাত দেব না, তুমি একটু দোয়া করে আমার হাতটা ভালো করে দাও। তিনি দোয়া করলেন, হাত ভালো হয়ে গেল। আবার হাত বাড়ালো, কারণ যেগুলো একবার মদের স্বাদ পায় বারবারই মদ খায়, ঠিক কিনা? যেগুলো একবার জুয়ার স্বাদ পায় বারবারই জুয়া খায়। টাকা অবৈধভাবে কামাই করলে, মজা লাগলে টাকা আরো কামাই করে, আছে না নাই? একটা এমপির পোলা আমাদের নৌবাহিনীর অফিসারদের কিলায়, এরপরে ঘরে গিয়ে দেখে তিনি হলেন ইয়াবাখোর। ঘরের ভিতরে আবার মদও আছে। কত টাকা আছে আল্লাহ জানে, সেটার হিসাব দেয়নি। কারণ একটা মেম্বারের বাড়িতে যদি শত শত কোটি টাকা পাওয়া যায়, তো এইগুলোর ঘরে তো হাজার কোটি এমনি পাওয়া যাবে। খাও, আমরা বলি খাও। এক লোকের দুইটা প্রাণী ছিল, একটা ছিল গাধা আর একটা ছিল ছাগল। ছাগলে গাধারে কয়, গাধা তুই আসলেই গাধা। তুই কইলো গাধা, না কইলো গাধা, কস কেন? তোর মালিক কোনো আদর করে না, তোর ঘাড়ে শুধু বোঝা চাপিয়ে দেয়। আমারে দেখেছিস কি আদর করে? আমারে গোসল করিয়ে দেয়, গলা চুলকিয়ে দেয়, হাতে তুলে খাইয়ে দেয়। গাধা কয়, সব ঠিক, তোমার আদর বাড়ছে কি জন্য জানো? কোরবানির চাঁদ উঠছে।
খায়ানে হারাম খোররা তোদের দিন শেষ, কুত্তার যে লাঞ্ছিত জীবন হবে তোদের। আমার দেশের মানুষ খাটতে খাটতে জিব্বা বেরিয়ে যায়। আজকে একটা ছেলে আমার সাথে দেখা করেছে, ইন্টারে পড়ে, বাপ চলে গেছে, মা মারা গেছে, ছোট ভাইকে সে হেফজ পড়াচ্ছে, সে আজানটা শিখে মসজিদে মুয়াজ্জিনে নিয়েছে। ছেলে কেঁদে ফেলেছে, কয় হুজুর আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমার একটা মুয়াজ্জিনের চাকরি দিছে। হেফজখানায় ভাইটাকে পড়ায় 1000 টাকা দেয় আমার হাবিবকে, ওর মিনিমাম খরচ হলো 5000। 5000 তো একটা ছেলে এমনি খাইতে পারে বয়া বয়া। আমাদের আলহামদুলিল্লাহ ছেলে পেলের স্বাস্থ্য ভালো, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের লোকদের স্বাস্থ্য ভালো না খারাপ? দেখবেন আমাদের শিশুরগুলো কত হৃষ্টপুষ্ট হয়ে জন্ম নেয়, কিন্তু জন্মের পরে পুষ্টিহীনতার অভাবে এই সমস্ত ডাকাতদের কারণে আমরা পোলাপানদের মুখে খাবার দিতে পারি না। আমাদের খাবারগুলো ঢুকেছে এই সমস্ত কুত্তাদের পেটে, খেয়ে নে পেট বাস্ট হওয়ার সময় এসেছে। কত খাবি? যারা বেশি খায় দুনিয়াতে তারা অসুস্থ থাকে, ঠিক কিনা? কোন পয়সালার কপালে ভালো খাবার জোটে না। ভালো খাবার খায় কারা? সবচেয়ে ভালো খাবার কারা খায় কোন তো? আরে কোন গরিব? খেটে খাওয়া। যারা বস্তা টানে, যারা রিক্সা চালায়, 2 কেজি গোস্ত দিলে খায়া কয় আর কয় কেজি আনছিস রেডিও। মেশিন ভালো আর ওগুলোর মেশিন খারাপ। খায় তো হাবি যাবি, ওই যে ইয়াবা খালি তো মেশিন এমনি শেষ। এরপরে খাস মদ, মদ না খায় কুত্তার গু খা, ওটাতেও কিছু প্রোটিন আছে মদের চেয়ে। ভারতের প্রধানমন্ত্রী বেটা নিজের মুখ নিজে খেত সকালে। লোকেরা জিজ্ঞেস করতে আপ ইয়া क्या कर रहे हैं? क्या? अरे भाई मेरा सब विटामिन तो यहाँ निकाल रही है, मेरा विटामिन को मैं अंदर फेल देते हैं। কয় আমার মতন লাগা আমার ভিটামিন সব চলে যায়, আমার ভিটামিন অন্য খাইব কেন, আমি খেয়ে ফেলি। কত নোংরা! একজন লোক যখন শিরক করে তার চেয়ে নোংরা আর কেউ হতে পারে? মুশরিকের 3 চরিত্র। মুশরিকরা চরিত্রহীন হয়, নোংরা হয় আর অপবিত্র হয়। মুশরিকদের যাদের আল্লাহ ঠিক নাই, যাদের চরিত্রেরও ঠিক নাই, যারা আল্লাহকে চিনে না, তারা নিজের চরিত্র ঠিক রাখতে পারে না। সারা আলাইহিস সালামকে দ্বিতীয়বার হাত বাড়ালো, অবশ হয়ে গেল। তৃতীয়বার বাড়ালো, 2 হাত অবশ। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আপনি যা চান আমি দেব, দয়া করে আমার 2টা হাত যেন আপনার বোন দোয়া করে ফিরিয়ে দেয়। আমাদের নেককার মায়েরা, তোমরা যদি নিজের চরিত্রকে হেফাজতের জন্য এরকম সঙ্গবদ্ধ হও, সাহায্য করবেন কে? আজকে যারা ধর্ষকের খাতায় নাম লিখিয়েছো, এসব ধর্ষকদেরকে ফাঁসি দিয়ে দাও। একটা বোরকা পরা মেয়েকে ঘরের ভিতরে গিয়ে ধর্ষণ করেছে, কোনো বিচার নেই। বিচার হয় না দেখি ধর্ষণের সিরিয়াল চলছে। বিচার হতো, ধর্ষকার হাত বাড়াতে পারতো না। দেখছেন না আপনারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আরো জোরে বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার কাছে নয়, চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষ গেল। তিনি বললেন, আমি শাসন করার জন্য ফেরাউনের সৈন্যকে একটা থাপ্পড় মেরেছি, সে মরে গেছে। আমি মরার জন্য থাপ্পড়টা দেইনি, এখন মুসার হাতের খুব দরকার। কি হাত! 1 থাপ্পড় মারছে, সৈন্য মইরা শেষ। ফেরাউন যখন শুনলো 1 থাপ্পড়ে মেরে ফেলেছে, কয় নিশ্চয়ই মুসা মারছে, কারণ ছোটকালে হ্যাঁ তো মুসার হাতে থাপ্পড় খাইছিল। মানিকে মানিক চিনে, ফেরাউন না চিনছে মুসা আলাইহিস সালাম কি জিনিস। সেই জন্য যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের দিকে যেত, কয় তুমি আমার কাছে এসো না, দূরের থেকে কথা কও, দূরের থেকে কও, কাছে আসলে যে কোনো কিছু অঘটন ঘটে যেতে। মুসা আলাইহিস সালাম বললেন, আজকে জানি না আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সালামের কাছে যাবেন কোন নবী? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বললেন, আমার কাছে এসেছেন আমি খুশি, কিন্তু দুনিয়ার খ্রিস্টানেরা আমাকে আল্লাহর বেটা বলেছে, ইলাহা বলেছে। আজকে আমি জানি না আমার সাথে আল্লাহ কি ব্যবহার করেন। তবে একজনের কথা বলতে পারি, যিনার আগে পরে কোনো দোষ না।
চলে যাও তোমরা সেই নবীর কাছে, গিয়ে দেখবে আরশের সামনে নবী সিজদায় পড়ে কাঁদছেন। আল্লাহ জাল্লা শানহু বলবেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তোমার কাঁদার দিন নয়, তুমি মাথা উঠাও, ইশফা ইউশাফা, তুমি সুপারিশ করবে, আমি আল্লাহ কবুল করে নেব। সেই নবীর বিরুদ্ধে কোনো কথা দুনিয়া বরদাস্ত করবে না। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা মানবতার দুশমন, তারা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কুকুরের চেয়ে খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করার দায়িত্ব দিবেন কে? তিনি পুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকবেন। যেই কালেমা পড়া লোকটাই একটু বিপদ আপদের সম্মুখীন হবে, সাথে সাথে আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ জাল্লা শানুর কাছে তার জন্য একটা সুপারিশের ব্যবস্থা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু সুপারিশ চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, হু দ্য হেল হি ইজ? কে সে যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? কে বলছেন? চাওয়ার জায়গা একটা, তিনি কে? আল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো রবিউল আউয়ালে। 4টা তারিখ জন্মের ব্যাপারে এসেছে। রাহিকুল মাকতুমের ভিতরে 4টা তারিখের কথা এসেছে। প্রথম এসেছে 9 তারিখ। কয় তারিখ? 2 নম্বর 12 তারিখ, 3 নম্বর 15 তারিখ, 4 নম্বর 17 তারিখ। জন্মের ব্যাপারে 4টা তারিখ, কিন্তু মৃত্যু যে হয়েছে 12 তারিখে, এতে কোনো সন্দেহ না। 12 তারিখে তিনি চলে গেছেন। যেদিন আসলেন সেদিনই চলে গেলেন। এখন যদি আপনি জন্মদিন পালন করেন তাহলে মৃত্যুর জন্য কি করবেন? বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন 12 তারিখ, আমি খুশি, কিন্তু এই তারিখে তিনি চলে গেলেন, এখন কি করব? কথা কোন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো জন্মদিন মৃত্যুদিন পালন করেননি, আমরাও করব না। তবে মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে যেই কিলাকিলি, এটার কোনো দরকার নাই। কিলাকিলি মিটানোর জন্যই দুনিয়াতে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই মিলাদুন নবী বলে অর্থাৎ জন্ম। আমরা বলি সিরাতুন নবী, সিরাতের ভিতরে, সিরাত মানে পুরা চরিত্র, ওটার ভিতরে জন্ম আছে না নাই? জন্ম তো হলো সারা জীবনের একটা অংশ। যেমন আমার জীবনের একটা অংশ, আমি এখানে থেকেছি 14 বছর একটা না এসেছি, হাফিজ ভুল বলেছে। আর মাইথান দিয়াতে 18 বছর একটা না গিয়েছে। তো অনেক লম্বা সময় এটা, ওটা সহই হলো সিরাত। আর আমি যখন জন্ম নিয়েছি সেটার নাম হলো, কথা কোন না, মিলাদ। মিলাদ মানে জন্মদিন, মিলাদ মানে জন্মদিন, যেখানে মানুষ জন্মগ্রহণ করেছেন। কিন্তু এ নিয়ে কিলাকিলি করার কোনো দরকার। আমরা 2 গ্রুপ ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার চেয়ে বেশি, বাপের চেয়ে বেশি, দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি, তা না হলে আমি মুমিন হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় আমিনার ঘরে। আব্দুল্লাহ জন্মের 6 মাস আগে তিনি মারা যান। তিনি ছিলেন ব্যবসায়ী, মদিনায় ব্যবসা করে সিরিয়া থেকে আসার সময় মদিনায় তিনি মারা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরও দেখতে গিয়েছিলেন। বয়স যখন 5.5 বছর বয়স, তখন সেটা দেখতে গিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলেছেন 6 বছর বয়সে দেখতে গিয়েছিলেন। দেখে আসার সময় আবওয়া নামক জায়গাতে মাকেও চিরদিনের জন্য হারালেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য আল্লাহ বলছেন একজন নবীকে এতিম বলে কোরআনে উল্লেখ করেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। এই সূরা পড়ে সূরা ইখলাস পড়বেন, অথবা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই সূরার পরে ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের নিয়ামতের ব্যাপারে তুমি কথা বলো, নিয়ামতের শুকর গুজার হও। সবচেয়ে বড় নিয়ামত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। সারা পৃথিবী একদিকে ঈমান, একদিকে কোনটা নেবেন? ঈমান নেবেন। যদি ঈমানের জন্য জান দিতে হয়, রাজি আছেন না নাই মুসলমান? ইরানের 100 বছরের পূজার আগুন নিভে গেল, সিরিয়ার বিল্ডিং গুলো আলোকিত হয়ে উঠল, পারস্যের কিছু মন্দির ভেঙে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই আলো সারা ভূখণ্ডে, পুরা মিডল ইস্টে পুরা ছড়িয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আব্দুল মুত্তালিব ওনার দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে কাবার দেয়ালের উপর রাখলেন আর বললেন, হে কাবার মালিক, এই ছেলেটাকে সারা দুনিয়াতে তুমি প্রশংসিত করে দাও, সারা মানুষ যেন এর প্রশংসা করে। আমি তার নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম রাখা হলো আহমদ, প্রশংসিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। মক্কার নিয়ম অনুযায়ী বাচ্চাগুলো মক্কায় বড় হতো না, কারণ মক্কার পরিবেশ ছিল খুব গুমোট পরিবেশ। ভাষা ছিল স্ল্যাং ভাষা, যেমন যশোরের ভাষার ভিতরে কিছু আঞ্চলিকতা আছে না? নাই কথা কন না কেন? খাইয়েছো? কনে গিয়েছো? আবার ঢাকা যান, আবে হালা খাইছ? তোর বাপ হালা কই গেছে? সব হালা। পোলা কইতেছে আমার বাবা হালা ঘুমাইতেছে। আমি প্রথমে সে তো আর এইসব বুঝতাম না, আমি চিন্তা করলাম যে বাপ হালা হয় কেন। আমি বললাম, এই তোর বাপ তোর হালা হইলো কেমনে? তুমি আমার হালা, বুঝছো? কয় ভাই এটা হলো মোহাব্বতের হালা, বুঝছেন নাকি? এটা আসলে ওর কোনো মিনিং নেই, এটা এমনি তাদের কথায় ঢুকে পড়েছে। যেমন চাঁপানবাবগঞ্জে গিয়ে দেখি ওরা আদর করে কয়, হারামজাদা ভালো আছো? হোয়াট? আপনি আদর করে এত বড় কবিরা গুনাহ গালি দিয়ে ফেললেন? কয় না, কিছু মনে করছি না, যে আদর করেছে। আদর করেছে গো? কিসের আদর করেছে তোমারে? মহা গালি দিল। গালিতেও আদর করে গালি দেওয়া জায়েজ নাই। সুন্দর কথা বলে, বাবা কেমন আছো? হারামজাদা ভালো আছিস? এটা সবাই বলে না, কিছু লোক, গ্রামের কিছু স্ল্যাং ভাষা। মক্কার ভাষা ছিল জটিল। বিভিন্ন গ্রাম থেকে মেয়েরা আসতো বাচ্চা নেয়ার জন্য। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসলেন। গাদা ছিল বড় দুর্বল, সবার শেষে এসে ঢুকেছেন সব ধনীর বাচ্চাগুলো, সবাই নিয়ে গেছে। তিনি বড় ভগ্ন হৃদয়, নিজের শরীরটাও খারাপ। তিনি চলে যাবেন এমন সময় কে যেন বলছে, আমেনার ঘরে উকি দাও, সেখানে একটা এতিম শিশু আছে, দেখলেই তোমার ভালো লাগবে, তাকে নিয়ে যাও। তিনি বলছেন, যখনই মুহাম্মদের চেহারা আমার চোখ পড়লো, আমার মনে হয়েছে সারা দুনিয়ার বরকত আল্লাহ এখানে দিয়েছে। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলাম, আমার রোগ যেন সব ভালো হয়ে গেল। স্বামীকে ডেকে বললাম, স্বামী, ধনীর কোনো দুলাল পাইনি, আমার আফসোস নাই, এই ছেলেটাকে ছাড়া আমি বাড়ি ফিরে যাব না। আমেনা দুলাল নাচে হালিমার কোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া হয়ে গেলেন তিনি, সৌভাগ্যবতী হালিমা। তিনি বলছেন, যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার উঠে তুলে নিলাম, আমার গাথায় তুলে নিলাম, রুগ্ন গাথায় এত জোরে দৌড়ানো শুরু করলো, আমার 3-4 ঘন্টা আগে যারা গেছে তাদেরকেও এটা পিছনে ফেলে দিল। বুঝতে কষ্ট হলো না, সারা দুনিয়ার বরকত আমার গাদার পিঠে ভর করেছে।
যখনই বাড়ি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখলাম, আমি দেখলাম আমার ছাগলের বাটে বাটে দুধ ভরে গেছে, আমার ওটের বাটে দুধ ভরে গেছে, আমার ঘরে শুধু বরকত আর বরকত। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, তখন কি মা হালিমা মুসলমান ছিলেন? তাহলে কোন অমুসলিমও যদি বিশ্বনবীকে সম্মান করে, আল্লাহ তার ঘরেও বরকত দেয়। ফ্রান্সের বাঁদর, তুই শিক্ষা গ্রহণ কর। Just take the lesson from this history, man. এখান থেকে শিক্ষা নাও। কোন নবীর ব্যঙ্গচিত্র তোমরা করো, যে নবী তোমাদের জন্য আল্লাহর কাছে বলেছেন, ঠিক কি না? সমস্ত মানুষের জন্য দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটা দোয়া সবচেয়ে বেশি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরা একটা দোয়া বেশি করতেন, বলেন তো কোন দোয়া? দোয়াটা আপনারা সবাই জানেন, কিন্তু এটা জানেন না, এটা সব নবীদের দোয়া। বিশ্ব নবীর জীবনে এই দোয়াটাই সবচেয়ে বেশি ছিল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর দোয়া, সুবহানাল্লাহ বলেন। কোন নির্দিষ্ট মানুষের জন্য দোয়া না। রব্বানা আতিনা, হে রব আমাদের সবাইকে দেন, সবাইকে দেন, দুনিয়ার যত মানুষ আছে সবাইকে দেন। ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, আর জাহান্নামের চিরস্থায়ী আগুন থেকে আমাদের সবাইকে আপনি বাঁচায়া দেন। সবার জন্য আপনি দোয়া করছেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সবার জন্য দোয়া করলে আল্লাহ সবাইকে ভালোবাসেন, ঠিক কি না? কিন্তু অনেকেই ইমানের তো দাওয়াতই পায়নি, এরকম লোক আছে না নাই? সেজন্য ইমান আনতে পারেনি। আপনাদেরকে ধরবেন কিয়ামতে। অনেক হিন্দু ভাইয়ের কাছে দাওয়াত পৌঁছে নেই, অনেক হিন্দু ভাই জানেই না যে এই মূর্তির পূজা করা হারাম। একটু ভালো করে বুঝান, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়েছেন। নিজের আব্বাকে বলেছেন, আব্বা মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, আব্বা এই মূর্তির সামনে আপনি এইভাবে ইতিকাফ করতেছেন কেন? কয় হাদি আসনামুকুম, এটা তোমার দেবতা। কলা ইউসমা ওয়ালা ইউবসির, এটা কানেও শুনে না, চোখেও দেখে না, দেবতা হইল কেন? কত সুন্দর ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তি দেখেন। এরপরে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় তুলে দিলেন, বাবা এগুলো বাজারে নিয়ে যাও। তিনি তখন আরো ছোট মানুষ, তিনি রাস্তার মধ্যে নিয়ে একটার পা বেঁকা করলেন, দেখে যে এটা পা সোজা করতে পারে না। একটার হাত বেঁকা করলেন, কিছুই করতে পারে না। চোখ কানা করে দিলেন। টুকরি, টুকরি বলে তো আপনাদের এখানে কি বলে? ঝুড়ি, ঝুড়ি, ঝুড়ির করে মূর্তি দিল, বাজারে বেচতে। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসেন, কয় কি ব্যাপার বাবা বেচতে না? কয় আব্বা এমন কিলাকিলি লাগছে দেখেন, একটা আরেকটা চোখ হাত পা সব ভাঙিয়ে ফেলেছে। এরা ভিতরে দেবতাগুলি কিলাকিলি করতেছিল। বাপেরে বুঝ দিচ্ছে ছোট্ট ইব্রাহিম আলাইহিস। আপনারা বুঝ দেন, এদেরকে বুঝান, গায়ে হাত বুলিয়ে বুঝান। মূর্তির এটার সামনে নিজের অর্ঘ দাও, জ্ঞান বাড়াও, এটা বাড়াও, এরপরে পানিতে নিয়ে চুবায় থাও। একটু বুঝা, বুঝালে তারা বুঝবে, ঠিক কি না? আপনি বুঝান তাদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ফিরত নিয়ে আসলেন। অনেক লম্বা ঘটনা, 5.5 বছর বয়স। প্রায় সময় তিনি মাঠে যেতেন বাচ্চাদের সাথে খেলার জন্য। দেখতেন অন্য বাচ্চাদেরকে নিয়ে যায় তার বাবারা এসে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা একবারও মাঠে আসে না। আমেনাকে বললেন, আমেনা, মা আমেনা, আজকে যতক্ষণ আব্বা না আসবে আমি বাড়ি ফিরে যাব না। সন্ধ্যার আধান নামলো, মাঠের পাশে বসে কাঁদছেন রাহমাতাল লিল আলামিন। মা ছুটে আসলেন, সন্তান যেখানে কাঁদে, পশু পাখি না জানিতে আগে জানে মায়। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। আজকে ডাক্তার বলছে মায়ের মাথায় একটা সফটওয়্যার দেয়া থাকে, বাচ্চা যেখানে আঘাত পায় ওই সফটওয়্যারে আঘাত লাগে। বাচ্চা যদি আমেরিকাতে অসুস্থ হয়, বাংলাদেশে বসে মা বলে আমার সন্তানের জানি কি হয়েছে। এই সফটওয়্যারটা আল্লাহ ডাউনলোড করে দেয়। আপনি দেখবেন ট্রেন লাইনের পাশে মা ঘুমাচ্ছে, ট্রেন যাচ্ছে, মায়ের ঘুম ভাঙে না, কিন্তু বাচ্চা যখন মা করে উঠে, মা লাফ দিয়ে উঠে, আমার জাদুর কি হয়েছে। আর সে মাকে কষ্ট দেয় আমাদের দেশের ছেলেরা। এক ছেলে তার বন্ধুদের সাথে মিলে মাকে 5 টুকরা করে বস্তায় ঢুকাইছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবা সন্তানের হাতে পিতামাতা হত্যা হচ্ছে তখন আর দেরি করবা না, তখন বুঝবা কিয়ামত খুব নিকটে। এখন হচ্ছে কি হচ্ছে না? অহরহ হচ্ছে। মা আমেনার বুকে টান পড়লো, চলে গেলেন মাঠের পাশে, বললেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। দূরে কান্না শোনা যায়। সন্তানের যত ব্যথাই হোক, যখন মায়ের বুকের সাথে সন্তান বুক লাগায়, সন্তানদের সব ব্যথা মায়ের বুকে চলে যায়। এক অলৌকিক শক্তি মায়ের ভিতরে আল্লাহ দান করেছেন। বুকে জড়িয়ে ধরেছে। কাঁদছো কেন বাবা? মা, কয়েকদিন ধরে দেখছি, অনেক দিন ধরে দেখছি শিশুরা এসে শিশুদের বাবার সাথে যায়, আমার বাবা তো একদিনও আমাকে নিতে আসলো না। চলো তোমাকে নিয়ে যায় একটা জায়গায়, তোমার বাবা ঘুমানো, তুমি ডাকলে হয়তো তোমার বাবা সাড়া দিবে। চলে গেলেন মদিনায়। ওই যে ওখানে তোমার বাবা ঘুমানো, তুমি ডাকো আব্বা আব্বা বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, যেন সারা পৃথিবীর ফেরেশতারা কাঁদছে। মা গিয়ে বললেন, বাবা এটা এমন ঘুম যে একবার ঘুমায় আর জাগে না, তুমি চলো, তোমার আব্বা তোমার ডাকে সাড়া দিবে না। আসার সময় আবুয়া নামক জায়গাতে এসে মা অসুস্থ হয়েও মা চিরবিদায় নিলে। বাপকে নিতে এসে মাকেও চিরতরে হারালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইতিমের ব্যথা সবচেয়ে বেশি বুঝতেন মুহাম্মদ। আর বলতেন, যারা ইতিমের মাথায় হাত দেয়, হাতের নিচে যত চুল এত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। যারা ইতিমকে আশ্রয় দেয়, কাফিরুল ইয়াতিম হাতাইনি ফিল জান্নাহ, এভাবে আঙ্গুল তুললেন, এইভাবে যারা ইতিমকে আশ্রয় দেয় তারা আমার সাথে এইভাবে জান্নাতে অবস্থান করবে। এতিমের ব্যাপারে আল্লাহ বললেন, আম্মা সাইলা ফালা তাকহার, খবরদার এতিমের সাথে কর্কশ ভাষা ব্যবহার করো না। আজকে অনেকে এতিমের সম্পদ খায়, নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করে অনেক মুসলমান, ঠিক কিনা? এতিমের সম্পদ খাও, ইয়াকুলুনা ফি বুতুনহিম নারা। আল্লাহ বলছেন, যারা এতিমের সম্পদ খায় আগুন দিয়ে তারা তাদের পেট পুরায়। নিকটাত্মীয়র সম্পর্ক যারা ছিন্ন করে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বড় ভাইকে সম্মান করে না, কথা বলে না। কিসের এত তোমার দিমাগ হয়েছে বড় ভাইয়ের সাথে কথা বলো না? নিকটাত্মীয়র সম্পর্ক যে ছিন্ন করে, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আমি তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করি। আমার রেহেম থেকে হলো, আমার রহমত থেকে হলো রেহেম। এই রেহেমের সম্পর্ক যে জোড়ালো নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তাদের খবর নিতেন। যখন মক্কায় দুর্ভিক্ষ শুরু হলো, রাসূল মদিনার মক্কার লোকেরা গোপনে গোপনে ওনার কাছে খবর পাঠিয়েছে, আমরা না খেয়ে আছি, আমাদের অনেকের ঘরে খাবার নাই। রাসূল মসজিদে নববীর মিনারে বসে কাঁদা শুরু করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? বলছে, আমাকে তোমরা ত্রাণ দাও, আমি মক্কায় পাঠাবো। সবাই অবাক হলেন, এই মক্কার লোকেরা আপনাকে বের করে দিল, এই মক্কার লোকেরা আপনার সাথে এত দুর্ব্যবহার করলো, আপনি তাদের জন্য ত্রাণ চাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয়েকটা নেতা খারাপ, কিন্তু সাধারণ মানুষের কোনো দোষ নাই, তাদের জন্য তোমরা ত্রাণ দাও, কারণ আমাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। আমাদের দেশেও তো নেতা খারাপ, মানুষ ভালো, ঠিক কিনা? কথা বল না কেন? সারা দেশে ভালো মানুষ বেশি না খারাপ বেশি? ভালোই বেশি, ভালো মানুষ বেশি। আমাদের দেশের মতো এত বেশি ভালো মানুষ কোথায় পাবেন আপনি? মসজিদগুলোতে জুমার দিন রিকশাওয়ালারা হাজির হয়, হয় কিনা? রিকশাটা একটা পাশে দাঁড়িয়ে রেখে নামাজে দাঁড়ায়, কোথায় পাবেন এই সুন্দর সিনারি? রাসূলের নামে যখন কেউ কিছু বলে, যে রাসূলকে মানে না, যে নামাজ পড়ে না, সে বিক্ষোভে ঝাঁপিয়ে পড়ে, ঠিক কিনা? নবী প্রেমের এই দৃষ্টান্ত পৃথিবীর কোথায় পাওয়া যায়? অল্প কিছু শয়তান নেতা যদি ঠিক হয়ে যেত, সারা দেশ ঠিক হয়ে যেত। তবে ঠিক হবা, নইলে আল্লাহ হওয়াবেন। আল্লাহ কি করবেন? হওয়াবেন। সব কিছু বলবো না, আজকে বলার সময় নাই, শুধু রাসূলের জীবনটা একটু লাফায় লাফায় বলে বিদায় নেব। কতক্ষণ থাকবেন বলুন তো? সারা রাত থাকবে। আচ্ছা, আপনারা থাকলে আমিও থাকতে পারবো ইনশাআল্লাহ। সারা রাত থাকার তো এটা সুন্নত না। সুন্নত হলো এশার আগে কথা বলা, আপনারা সেটা তরক করছেন, এটার ভবিষ্যতে করেন না। বুখারীর হাদিস,
কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বা'দা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি এশার আগে ঘুম অপছন্দ করতেন আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন। এই যে আমি কথা বলছি, হার্ট লিভার সব কিছুতে একসাথে চাপ লাগছে, এটা মেডিকেল সাপোর্ট করে না। পৃথিবীর কোথাও রাতে কোনো মিটিং হয়? কথা কন না কেন? রাতে কোনো মাহফিল হয়? মক্কা শরীফে যান, এশার পরে বাতি বন্ধ করে দিবে, শেষ। ইয়া আল্লাহ ইতলা ইতলা আবাররা ঘরে যাও ঘুমাও। তবে আপনারা তো সবাই শ্রমজীবী মানুষকে ভালোবাসেন কে? যে এই হাত দিয়ে যদি কামাই করেন, এই হাতটা আল্লাহর খুব প্রিয়, তবে হালাল কামাই করবেন। এখন সিনেমা কইরা কয় আমিও তো শক্তি দিয়া সিনেমা করছি, হ্যাঁ। আরেকজনের সম্পদ চুরি করে, চোরা কারবারি করে, ইয়াবা বেচে, কয় আমিও তো খাটি খাইটা করছি। ন, তুমি হালালটা করতে হবে। হালালটা করলে শরীরটা ভালো রেখে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 5.5 বছর। কয় বছর? মাকে হারালেন। 6 বছরে এসছে কোনো জায়গাতে, 7 বছর বয়স। মক্কা মেরামতের কাজ চলছে, সবাই নিজের লুঙ্গি খুলে মাথায় দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ে করে পাথর আনছিলেন, ঘাড়ে দাগ পড়ে গেল। নিজের চাচা আবু তালেব বলেন ইখলাফো তাক, লুঙ্গি খুলো। বলছে না, আস্তাহি আলাই, আমি খুলবো না। মুসলিম শরীফের বর্ণনা। চাচা লুঙ্গি ধরে টান দিলেন, তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কতটা লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধু এমনি উঠেছে কাপড়, উঠেতে হাঁটুর উপরে উঠে গেছে, তিনি অজ্ঞান হয়ে গেলেন। আর আমাদের ছেলেরা এখন হাফ প্যান্ট পরে ঘুরে, তবে সে বেনা পড়ে নাই। কনে কিডা পড়েছে রে? বেনা পড়ে নাই, পড়বা না বাবারা। যুবক ছেলেরা হাঁটু ঢেকে পড়ো, 3 কোয়ার্টার পরো। তোমার গরম বেশির জন্য তো তুমি পড়ো না। চিপা প্যান্ট পরলে গরম আর তো বেশি লাগে। চিকন প্যান্ট যেটা শরীর দেখা যায়, এটা পড়া হারাম। ছেলের জন্য হারাম, মেয়ের জন্য। শরীর দেখা যায়, শরীর টাইট হয়, এত পাতলা কাপড় পরা জায়েজ নাই। পুরুষের জন্য নাই, মেয়ের জন্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 9 বছর। গান সবাই পছন্দ করে, গান ভালোবাসে না এরকম লোক পৃথিবীতে মোটেও পাওয়া যায় না। পাগলেরও মনে সুর আছে না নাই? বোবারও মনে গান আছে না নাই? একটা বোবা ছেলে আমি দেখতাম, ও গান গাইতো আ এ আ ইয়া অ অ ইয়া অ। আমি তখন ক্লাস 6-এর ছাত্র, 65 হবে। হ্যালো, এ তুই কি গাছ? কয়া দুপুর বেলায় রেডিওতে গানের প্রশিক্ষণ হতো। আমার ব্যথা পূজা হয়নি সমাপন, রবি ঠাকুরের গান একটা। এটা ওই বোবা কেমনে শিখছে? বোবা কথা কইতে না, আ এ আ ইয়া অ অ ইয়া অ। তো গান একটা চিরন্তন রুল, মানুষের কাছে কথা পৌঁছে দেওয়ার একটা সহজ নিয়ম। এটা একদম আদিকাল থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন খন্দকের যুদ্ধে কূপ খনন করেন, পাথর খোদাই করেন, তখন নিজেও শ্লোক বানিয়েছেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। এটা বলতেন আর কোপ দিতেন। যেমন আমাদের দেশে কোনো ভারী কাজ করতে আমরা বলি হেইয়ো, বলি না? কথা কন না কেন? কি শ্লোক বানায় না, হেইয়ো বলি না? হেইয়ো বললে কি হয়? শক্তিটা একটু বাড়ে, বেশি হয়। গান তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। তবে কোন গান আপনি গাইবেন এটা দেখার বিষয়। যেমন আমাদের কাজী নজরুল গেয়েছেন, শোনো শোনো মুসলমান করিয়া আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। জানেন না এটা? এই গরিবের শুনো শুনো মুনাজাত দিও, তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। এই গরিবের শুনো শুনো মুনাজাত। এগুলো শুনলে কার প্রতি ঈমান বাড়ে?
কার কাছে চাইলেন? আর কিছু গান আছে, ওই আকাশের ঠিকানায় চিঠি দিও, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও, আমিও শেষ তুইও শেষ, আমারও ঠিকানা নাই তোরও। পাগল, আকাশের ঠিকানা কেউ চিঠি দেয়? এখন এটা থেকে ভালো থাকিস দোস্ত, তোর দোস্ত ভালো থাকবে কেমনে? উষ্টা খেয়ে তো চিঠি হয়ে পড়বে। ভালো থাকিস এই কথা বলা হারাম, আল্লাহ তোকে ভালো রাখুক এটা বলবেন মুসলমানেরা।